বঙ্গবন্ধুর উপরে যাদের আক্রোশ এরা কারা? এরা জানে শেখ মুজিবুর রহমানের জন্য এদের পূর্বপুরুষরা গাছের ডালে, বট গাছের ডালে বাঁধে এদেরকে কুত্তার মতো পিটায় হত্যা করা হয়েছে। যারা এইসব করছিল ওইগুলো চিন্তা করতে পারে। আমি মুক্তিযুদ্ধ আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। এরা শেখ মুজিবকে সহ্য করতে পারে না এই কারণে, কারণ শেখ মুজিব মুক্তিযুদ্ধের ডাক দিয়ে এদের পূর্বপুরুষ সবাইকে ইতিহাসের ডাস্টবিনে ফালাইয়া দিছিল। এই কারণে শেখ মুজিবকে তারা সহ্য। হাসিনা টাসিনা কি, এদের আসল টার্গেট হলো শেখ মুজিবুর রহমান ফ্যাসিস্ট। তাকে তারা অপাঙ্ক্তেও করতে চায়, তার ছবিটা নামায় ফেলতে চায়, তার বঙ্গবন্ধু এভিনিউতে অন্য একজনের নাম দিয়ে দিতে চায়। যুদ্ধ, এদের মূল রাগটা হলো মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর প্রতি। নিশ্চিন্তভাবে আমি বলতে পারি একটা জঙ্গিবাদী গ্রুপ এদেশে সৃষ্টি হয়েছে, যাদের চেতনার স্তরে আল কায়দা, তালেবান, যাদের চেতনা হিজবুত তাহরির, যাদের চেতনার স্তরে সিরিয়া, ইরাক, আফগানিস্তান। আমরা তো সেই দেশ হব না, আমরা তো মুক্তিযুদ্ধের দেশ। আমরা গণতন্ত্র চাই, আমরা মানুষের পেটের ভাত পরনে, আমরা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই, আমরা মানবতাবাদী একটা রাষ্ট্র চাই। আমরা বাঙালি জাতি, যখন আমরা রোজা রাখি তখনই মুসলমান, কিন্তু ভোরবেলা সেহরি খাইলেই বাঙালি, ইফতার করলেই বাঙালি। কারণ বাচ্চারা সেহরি খাওয়া হয় না, আফগানিস্তানের লোকজন ভাত খায় না, বোরা ছাড়া ইফতার হয় না, ওই যেটা কি কয় বানায় যায়, হালিম ছাড়া ইফতার হয় না। কাজেই আমরা বাঙালি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবকিছু মিলেই আমরা এমন একটা জাতিসত্তা, যে জাতিসত্তা একমাত্র পাল বংশের আমলে 8ম শতাব্দী থেকে 10ম শতাব্দী পর্যন্ত আমরা স্বাধীন ছিলাম। পুণ্ড্রবর্ধন রাজধানী ছিল, এরপরে সেনরা কেড়ে নিল, তারপরে আমরা মাত্র 200 বছর স্বাধীন ছিলাম। মধ্যযুগের মতো করে আমরা সেই আলাউদ্দিন হুসেন শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইশাকা, বারবুইয়া তাদের নেতৃত্বে। তারপরে যে ব্রিটিশ ক্ষমতা নিল, 200 বছর গোলাম ছিলাম। সেই গোলামির জিনজির ছেড়ে আমাদের সন্তানেরা ওই কালাপানিতে নির্বাসনে গেছে, ফাঁসির মঞ্চে ঝুলছে, বাংলার স্লোগান দেয়া তিতুমির, হাজী শরীয়তুল্লাহরা তখনকার মতো করে যুদ্ধ করছে। এইখানে যে বলে ঢাকায় বৈশাখ কথা বলতেছি, ঠিক তার উত্তর দিকে গাজীপুরে ফকির মজনুসার মতো লোকেরা তৎকালীন সময়ের মতো জঙ্গলে থেকে থেকে বছরের পর বছর পর্যন্ত ওই শেরপুর পর্যন্ত যুদ্ধ করছে ব্রিটিশের বিরুদ্ধে। আধুনিক কালে যুদ্ধ করছে আমাদের ক্ষুদিরাম সূর্য সেনেরা ফাঁসির মঞ্চে গেছে, সুভাষ বোসরা দেশ থেকে দেশান্তরে গিয়ে যুদ্ধ করছে, আর গণতান্ত্রিক যুদ্ধ করছে। 190 বছর পরে যে বাংলার মুসলমানের ছেলে প্রধানমন্ত্রী ছিল সিরাজউদ্দৌলার পরে, তার নাম শেরে বাংলাকে ফজলুল হক। ডাল ভাতের যুদ্ধ করছে, কৃষকের জন্য যুদ্ধ করছে, প্রজার জন্য যুদ্ধ করছে। সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরা। সব ইতিহাস আমরা বাদ দিয়ে দিব এদের জন্য, এইসব ছেলে পেলের জন্য। এরা বলবে যে 24 আর 71 সমান সমান বলবে, আর আমার এটা মাইনে নিতে হবে কেন? এই ছেলেরা একদিন বুঝবে যে কত বড় অপরাধটা তারা করতেছে। আর যদি আদর্শিকভাবে মনে করে থাকে যে এই দেশটা জঙ্গিদের দেশ হবে, হ্যাঁ জঙ্গিদের দেশ হইতে পারে যদি সমস্ত মুক্তিযুদ্ধ এবং বাঙালি জাতিকে যদি মেরে ফেলে। বাঙালি জাতির এই দেশে 99% হলো বাঙালি জাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা বাঙালি জাতি হলাম 99%। সেই বাঙালি জাতিকে যদি মেরে ফেলতে পারে, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে, অথবা আমি আর সেইগুলা বলতে চাই না। বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন বাংলাদেশ স্বাধীনতার সংগ্রাম হতে থাকবে, কেউ এর থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।